যমুনা। নমস্কার, আমি দেবপ্রিয়া। আজকে আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠান ঋষিবাণী নিয়ে, এবং আমরা আমাদের সাথে পেয়ে গেছি সরাসরি আমাদের ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির ফাউন্ডার স্বনামধন্য অ্যাস্ট্রোলজার শান্তনু বিমলদিকে। নমস্কার স্যার। নমস্কার, সকল দর্শক বন্ধুকে আমাদের অনুষ্ঠান ঋষিবাণীতে স্বাগত জানাই। বিভিন্ন মানুষ আমাদের কাছে আসেন তাদের সমস্যাগুলোকে নিয়ে, এবং তাদের এই সমস্যাগুলো শুনতে শুনতে আমাদের জীবনের যে সমস্যাগুলো সেগুলো খুবই সংক্ষিপ্ত মনে হয়। তো তার জন্য আমরা বেশিরভাগ অ্যাস্ট্রোলজার আমরা যারা রয়েছি আমরা কিন্তু ভালোই থাকি। সত্যি কথা বলতে সুস্থ থাকাটাই তো এখনকার যুগে ভালো থাকা। তো সুস্থ আছি, তাই ভালোই আছি। আমাদের আজকের টপিক হচ্ছে রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। অত্যন্ত আবেগপ্রবণ একটি রাশি, যেহেতু জল রাশি এবং বৃশ্চিক একটু জেদি মনোভাবেরও। আজকের রাশি 2026 সাল কেমন যেতে চলেছে সেটা আমরা জেনে নেব সরাসরি স্যারের কাছ থেকে। দেখো, প্রথমেই বলি বৃশ্চিক তো অবশ্যই ইমোশনাল, জেদি, তুমি যেটা বললে সফট, সেন্সিটিভ, সবগুলোই ঠিকঠাক। কিন্তু তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক কিন্তু মঙ্গল প্রভাবিত হওয়ার কারণে তারা কিন্তু প্রচন্ড তেজি, রেগে গেলে মারাত্মক রেগে যায় বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষরা। আর 5 নম্বর ঘরে শনিদেব অবস্থান করে রয়েছেন। এই 4 নম্বরের রাহু থাকার কারণে বৃশ্চিকের স্টেবিলিটি ফ্যাক্টর এটা কিন্তু কম। তাই বৃশ্চিক রাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা একটু পরিবর্তনপন্থী, নিজের জীবনটাকে উপভোগ করতে পছন্দ করেন, ঘুরছেন, বেড়াচ্ছেন এবং বারবার নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসছেন, তাদের জন্য 2026 অসাধারণ কাটতে চলেছে। কিন্তু সাধারণ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অল্প বিস্তর ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাবে। চতুর্থভাবে রাহু থাকার কারণে মায়ের সঙ্গে মনোমালিন্য, বাড়ি পরিবর্তন করতে বাধ্য হওয়া, বাড়ি বিক্রি করতে বাধ্য হওয়া, মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি, এই সমস্ত বিষয় যেমন দেখতে পাওয়া যাবে। পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশনে কিছুটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা সেটাও আমরা দেখতে পাবো। তার সঙ্গে সঙ্গে স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্র, এই বিষয় নিয়েও কিন্তু কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। স্বামী হয়তো খুব ভালো চাকরি করছেন, হঠাৎ করেই দেখতে পাওয়া গেল যে কাজের জায়গায় এমন অযাচিত, অবাঞ্ছিত একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করছে যে সেখান থেকে মুক্তি পাওয়াটা প্রায় অসম্ভব। টাফ সিচুয়েশন তৈরি হয়ে গেল, বরের চাকরি চলে যাবেই এবং তার কোনো সলিউশন খুঁজে বার করতে পারছেন না বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। চতুর্থে রাহু থাকার জন্য বহু মানুষের ক্ষেত্রে এই বিষয়টা দেখতে পাওয়া যাবেই। তারা কিন্তু বিভ্রান্ত হয়ে পড়বেন, এবং এই বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার জন্য নিজেদেরকে আরেকটু অ্যাক্টিভ করে তুলতে হবে। দেবগুরু বৃহস্পতি তার সহযোগিতায় প্রত্যেকটা বৃশ্চিক রাশি, প্রত্যেকটা বৃশ্চিক লগ্ন, তার মানুষরা তারা কিন্তু সমস্যামুক্ত হবেন। কিন্তু এই দেবগুরু বৃহস্পতির যে ইম্প্যাক্ট, দেবগুরু বৃহস্পতির যে প্রভাব, তাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। তার ফলে কিন্তু বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের প্রত্যেকটা মানুষ তারা খুব সহজেই ভালো থাকবেন। স্যার, আমরা যদি জানতে চাই যে শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা এবছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন, তাদের ক্ষেত্রে এবছরটা কেমন যাবে? শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই বলেছি 4 নম্বর ঘরে সারা বছর ধরেই প্রায় রাহু থাকছে। তবে মার্চের পর থেকে নবম ভাবে দেবগুরু বৃহস্পতির প্রভাব শুরু হতে থাকবে। তখন কিন্তু উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা বলা যেতে পারে বিদ্যার ক্ষেত্রে বৃশ্চিকের কনসেন্ট্রেশন লেভেল কিছুটা হলেও বাড়তে দেখতে পাওয়া যাবে। ফলে রাহু চতুর্থে অবস্থান করবার কারণে কিছুটা ডাইলেমা, কিছুটা ডিসিশন মেকিং পাওয়ারের অক্ষমতা, ভুলে যাওয়ার টেন্ডেন্সি, সঠিক জিনিসটা মনে হলো যে এবছর আওরঙ্গজেবের শাসন ব্যবস্থা আসতে পারে, কিন্তু ভেতর থেকে যেন আরেকটা মন বলল যে না, আওরঙ্গজেবের শাসন ব্যবস্থা পড়তে হবে না, তার থেকে তুমি শিবাজির ব্যবস্থাটা পড়ো। শিবাজির ব্যবস্থাটা পড়লেন, কিন্তু গিয়ে দেখতে পাওয়া গেল যে সত্যি সত্যি আওরঙ্গজেবের শাসন ব্যবস্থা এসছে পরীক্ষায়, এবং আপনি আওরঙ্গজেবের শাসন ব্যবস্থার নাম করে শিবাজির শাসন ব্যবস্থা লিখে এলেন। এই ব্যাপারটা কিন্তু ঘটতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। কিন্তু যদি দেবগুরু বৃহস্পতি মূল কুণ্ডলিতে বলবান থাকে, তাহলে যতই ডাইভার্টেড হন না কেন, সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি রেজাল্ট ভালো হবে। আপনি আওরঙ্গজেবের শাসন ব্যবস্থা লিখতে গিয়ে আপনি শিবাজির শাসন ব্যবস্থা লিখে ফেলেছেন, কিন্তু নামগুলো রয়েছে আওরঙ্গজেবের, আপনি নাম্বার পেলেন এবং অদ্ভুতভাবে অন্যদের থেকে হয়তো অনেকটা বেশি নাম্বারই পেলেন। এটা হওয়ার সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। পড়াশোনার ক্ষেত্রে বৃশ্চিক কিন্তু এই ধরনের ইভেন্ট ফেস করবেন। আরেকটু খাটনি বাড়াতে হবে, বাড়ির মানুষদেরকেও আরেকটু যত্নশীল হতে হবে, যাতে কোনোভাবেই বৃশ্চিকের এডুকেশন ডিস্টার্ব না হয়, বৃশ্চিক যাতে ডাইভার্টেড হতে না পারেন। মন অন্যদিকে যাবেই,
চতুর্থে রাহু রয়েছে, বাড়িতে ডিস্টারবেন্স থাকবেই। বাড়ির পরিবেশে উৎপাত, অশান্তি, পড়তে বসেছেন, মুখস্থ করবার চেষ্টা করছেন, পাশের বাড়িতেই একটা ইন্টারেস্টিং ঝগড়া শুরু হলো, চরম গালাগালি চলছে, আর থাকতে পারলেন না, একটু কি হচ্ছে দেখি গিয়ে উঠলেন, পড়াটা পুরো গেল। আবার সেই বাড়ির লোকরা যেখানে বেশ গালাগাল অশান্তি চলছিল, তারা আপনাকে দেখতে পেয়ে গেল, দেখতে পেয়ে তাদের রাগের কিছুটা অংশ আপনার উপরে এসে পড়লো, কারণ চতুর্থ ভাব তো প্রতিবেশী, আর সেখানে কে রয়েছে? রাহু রয়েছে। তাই রাহুর কারণে যে ঝগড়া, তার মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আপনার মধ্যে রয়েছে। হাইপার টেনশন বেড়ে গেল, মাথা গরম হয়ে গেল, দুটো কথা আপনিও বলে ফেললেন, পড়াশোনা পুরো সর্বনাশটি হয়ে গেল। তাই এই সমস্ত ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যতটা সম্ভব নিজেকে নিষ্পৃহ রাখার চেষ্টা পুরোপুরিভাবে করতে হবে। আর যখন আপনি এটা করতে পারবেন, তখনই কিন্তু আপনি সাকসেসফুল হবেন, তখনই কিন্তু বাধা, বিপত্তি, সমস্যা, অশান্তি, অস্থিরতা, ডিপ্রেশন, হতাশা, এগুলো থেকে নিজেকে ফ্রি করতে পারবেন। মন চঞ্চল, এই মনের চাঞ্চল্যকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। আর ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত না কনসেন্ট্রেশন ব্রেক এটা টোটালি অ্যাবসেন্ট হয়ে যায়, কন্টিনিউয়াসলি আপনি পড়তে পারেন, মন স্থির। তো এটা আমরা জানতে পারলাম যে শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের মাইন্ড ডাইভার্টের একটা ব্যাপার থাকবে এই বছরটা। তো এটা কি সারা বছর জুড়েই এই সমস্যাটা তারা ফেস করতে পারে? না, এই ক্ষেত্রে খেয়াল করো, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বছরের প্রথমে বৃহস্পতি অষ্টমে থাকছেন, রাহুর উপরে বৃহস্পতির নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু তাও বৃশ্চিকের পক্ষে কনসেন্ট্রেশন কন্টিনিউ করাটা মুশকিল হবে। তারপরে মোটামুটি জুন মাস নাগাদ আমরা দেখবো বৃহস্পতি নবম ভাবে চলে আসছেন, পঞ্চমে তার দৃষ্টি পড়বে। এই সময় থেকে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে উন্নতি থাকবে। তাই যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দেবে, ফেব্রুয়ারি, মার্চ এরকম সময় যারা পরীক্ষাগুলো দেবে, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে, আর ভালো রকম থাকবে। তাই তাদের বাবা মাদের অনেক বেশি সচেতন হতে হবে। আর যদি সেটা তারা না হতে পারেন, তাহলে কিন্তু বাচ্চার রেজাল্ট ডিস্টার্ব করতে পারে। খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই যে নবম ভাবে বৃহস্পতি প্রবেশ করছেন, তার আগের সিচুয়েশনটা কিন্তু টাফ। তাই এই টাফ সিচুয়েশনে এফোর্ট লেভেল সেটা অনেক বেশি বাড়িয়ে তুলতে হবে। সাকসেস আসবেই, এ বিষয়ে কোনো সংশয় নেই, সন্দেহ নেই, কারণ পরের সময়গুলো ভালো। বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রের দিকে যেতে শুরু করবেন, তুঙ্গ ক্ষেত্রের ঠিক আগে বৃহস্পতি রয়েছেন, হোক অষ্টম ভাবে, কিন্তু তাহলেও এটা কিন্তু মোক্ষ ত্রিকোণের অংশ। তাই যারা পড়াশুনো করছে তাদের অনেক দিক থেকে চাহিদার অবনতি ঘটতে দেখতে পাওয়া যাবে, তাদের চাহিদাগুলো কমবে, তারা কিন্তু মনের উপরে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবে। এবং তারপরে যখনই বৃহস্পতি 8 থেকে 9 প্রবেশ করবে, তখনই কিন্তু স্টেবিলিটি ফ্যাক্টর অনেকটা বেড়ে যেতে দেখতে পাওয়া যাবে। তাহলে আমরা জানতে পারলাম যে কিছু বেসিক সাবধানতা অবলম্বন করলে বৃশ্চিক রাশির যারা শিক্ষার্থী আছেন তারা এবছর অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন। নেক্সট স্যার, আমরা আপনার কাছ থেকে এটাই জানতে চাইবো যে যারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, মানে ব্যবসাদার বা চাকরি ক্ষেত্রে যারা রয়েছেন, তারা কিরকম প্রবলেম ফেস করতে চলেছেন বা কি কি তাদের সাথে এই বছরটা হতে চলেছে, এটা যদি একটু আপনি আমাদের বলেন। 2025-এর শেষ থেকেই বৃশ্চিকের কর্মক্ষেত্রে টালমাটাল চলছে, কাজের জায়গায় প্রেশার আসছে, বসের সঙ্গে অশান্তি, কাজ তো আপনি ঠিকঠাক করছেন কিন্তু বস হ্যাপি হতে পারছে না, নানানভাবে আপনার দোষ ধরার চেষ্টা করছে এবং আপনাকে যতটা সম্ভব ডিস্টার্ব করবার চেষ্টা করছে, মানসিক দিক থেকে চাপ দিয়ে যাচ্ছে এবং কোনো না কোনো ভাবে আপনাকে একটু সমস্যার মধ্যে ফেলবার চেষ্টা করে যাচ্ছে। বৃশ্চিক এই সমস্যায় ভুগছেন। দশম ভাবে কেতু অবস্থান করে রয়েছে এবং এই কেতুর অবস্থানের কারণে অস্থিরতা, গোপন শত্রুতা, আপনার সম্পর্কে নিন্দামন্দ করা ইত্যাদি বিষয় ফেস করতে হচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদেরকে ফেস করতেই হচ্ছে, এখান থেকে কিন্তু কোনো মুক্তি নেই। 2026-এ কিন্তু সিচুয়েশন চেঞ্জ হবে, ধীরে ধীরে বৃহস্পতি আপনার দশম ভাবের দিকে অগ্রসর হবেন এবং প্রফেশনাল ফিল্ডে স্টেবিলিটি বাড়তে থাকবে। যে সমস্ত মানুষরা এতদিন আপনাকে ডিস্টার্ব করছিলেন, তারা আপনাকে আবার আগের জায়গাটা দিতে শুরু করবেন। সমাজে, সংসারে, সেই কর্মক্ষেত্রে আপনারও গুরুত্ব রয়েছে, সেই মানুষগুলো সেই বিষয়টিকে স্বীকার করতে শুরু করবেন। ফলে স্টেবিলিটি ফ্যাক্টর এটা কিন্তু অনেক হাই। তাদের ক্ষেত্রে জুন মাসের পর থেকে ভীষণ ভীষণ ভালো সময়। যারা চাকরি পরিবর্তন করার জন্য পরীক্ষা দিতে যাবেন বা ইন্টারভিউ দিতে যাবেন, তাদের ক্ষেত্রেও ভীষণ ভালো সময়। কিন্তু আমি অবশ্যই বলবো যে আরেকটু ওয়েট করা যেতে পারে, কারণ যে চাকরি আপনি পেতে চলেছেন সেই চাকরিতে যে খুব স্বস্তি, খুব শান্তি পাবেন তা কিন্তু নয়, পরিশ্রম থাকবে। তাই যারা সম্পূর্ণ কর্মহীন রয়েছেন বা এই সময় নতুন চাকরি প্রাপ্তির চেষ্টা করছেন, তারা অবশ্যই এগোবেন। যাদের ইনক্রিমেন্টের জন্য ইনক্রিজড স্যালারি স্ট্রাকচার দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন,
তারা অবশ্যই এগোবেন, কিন্তু তার আগে একবার দেখে নিতে হবে জন্মকুণ্ডলী কি কথা বলছে, জন্মকুণ্ডলী আপনাকে কোন দিকে ঠেলতে চাইছে। সেটা দেখবার জন্য অবশ্যই আপনার প্রয়োজন একটা সিস্টেমেটিক অ্যাস্ট্রো কনসালটেশনের। আপনি যদি আপনার পার্সোনাল চার্ট প্রেডিকশন করাতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের বুকিং নাম্বার হচ্ছে 8100480952। সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের চেম্বার আছে হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে, কালীঘাটে, দুর্গাপুরে এবং আগরতলাতে। সরাসরি যদি আমাদেরকে দেখাতে না পারেন সেক্ষেত্রে আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন। আমাদের বুকিং নাম্বার 8100480952। তাহলে এবার আমরা চলে আসি অন্য একটি বিষয়। স্যার, আমরা এতক্ষণ অব্দি জানতে পারলাম যে অল ওভার বৃশ্চিক রাশি 2026 সালটি কেমন যেতে চলেছে। নেক্সট আমরা এটাই জানতে চাই স্যার, প্রতিকার সংক্রান্ত বিষয়গুলো কি কি, মানে কিভাবে কি মেনে চললে তারা এই সমস্যাগুলো থেকে ঠিক মুক্তি পাবেন, এইগুলো যদি একটু আপনি আমাদের বলেন। প্রথমেই বলি, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের এই সময় যে সমস্যাগুলো আসতে পারে, একটা বাড়িতে একটা ফিনান্সিয়াল সিস্টেম রয়েছে, 3 জন বা 2 জন চাকরি করছেন, হঠাৎ করে একজনের চাকরি চলে গেল বা হঠাৎ করে একজনকে বেঞ্চে বসিয়ে দেওয়া হলো, এরকম সিচুয়েশনে বৃশ্চিক কিন্তু নাজেহাল হয়ে পড়বেন। বৃশ্চিকের একটা বৈশিষ্ট্য হলো তারা সবসময় একটা সিস্টেম পছন্দ করে। সেই সিস্টেম থেকে যেই মুহূর্তে বৃশ্চিক বেরিয়ে আসবে সঙ্গে সঙ্গে সে কিন্তু অনেকটাই অস্থির হয়ে পড়বে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের এই অস্থিরতা, এটা হচ্ছে 2026-এর আরেকটা বড় প্রবলেম। চতুর্থে রাহু, মনের মধ্যে দুশ্চিন্তা, অস্থিরতা, হতাশা, ফ্রাস্ট্রেশন বিভিন্ন কিছু চলছে এবং এর কারণে বৃশ্চিক ডিসিশন নিতে পারছেন না, এটা আরেকটা সমস্যা। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু অস্থিরতা থাকবে, প্রেমের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে পারস্পরিক ভরসার অভাব। আমার বউ আমার কথা ভাবছে, কিন্তু সত্যিই কি পুরোপুরি ভাবছে? কতটা বিশ্বাস করব তাকে? কিছু কিছু ঘটনা যেন তার সঙ্গে ম্যাচ করছে না, এরকম বেশ কিছু প্রশ্ন 2026 আপনার চোখের সামনে এনে দেবে। আর তখন কিন্তু আপনার মনের মধ্যে প্রশ্ন জাগবে, ঠিক পথে হাঁটছি তো, সঠিক কাজটা করছি তো? এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আমরা 2026-এ পাবো। 2026 রবির বছর, বলা হচ্ছে 2026-এর এই 2026 যোগ করে আসছে 10 এবং সেই 1 আর 0 যোগ করে তৈরি হচ্ছে 1, অর্থাৎ রবির সংখ্যা। তাই 2026-কে আমরা কিন্তু রবির বছর হিসেবে ট্রিট করব। তাহলে এবার যদি আমরা প্রতিকারের কথায় আসতে চাই, তাহলে প্রথম বিষয় হলো রবির বছরে কর্মক্ষেত্রটাকে ফিক্সড রাখার একটা চেষ্টা, এটা কন্টিনিউয়াসলি করতে হবে। তার জন্য মেডিটেশন, নিজের উপরে একটু কন্ট্রোল করার চেষ্টা হতে পারে। যদি কেউ আপনাকে গাইড করে মেন্টালিজমের ব্যাপারে, সেটাও আপনার জন্য ভালো হতে চলেছে। দেওয়া নেওয়ার সম্পর্ক যেখানে রয়েছে সেই সম্পর্কগুলো থেকে একটু দূরে সরে থাকার চেষ্টা করা, এই কাজকর্মগুলো বৃশ্চিককে করতে হবে। শিব তাণ্ডব স্তোত্র প্রতিদিন পাঠ করতে হবে 2 বার করে। সকালবেলা ঘুম থেকে উঠে একবার পাঠ করতে হবে এবং রাত্রিবেলা শুতে যাওয়ার আগে আরেকবার আমাদেরকে পাঠ করে নিতে হবে। স্যার, এটা তো আমরা জানতে পারলাম যে প্রতিকার তারা কি কিভাবে কি মন্ত্রোচ্চারণ করে সাবধানতা অবলম্বন করতে পারে। অনেকেই ব্রেসলেট প্রসঙ্গে জানতে চান, কি কি ব্রেসলেট তারা ব্যবহার করতে পারে। 2026-এ বৃশ্চিকের জন্য লাকি ব্রেসলেট হচ্ছে সিট্রিন এবং তার সঙ্গে রেড জাসপার। রেড জাসপার যারা কিনবেন না তারা অবশ্যই ব্যবহার করবেন সানস্টোন। এই রেড জাসপার সানস্টোন বা রেড জাসপার সিট্রিন কম্বিনেশন, এটা কিন্তু বৃশ্চিকের জন্য ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভাবে এফেক্টিভ। তার সঙ্গে সঙ্গে 3 মুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। হনুমানজির পুজো অবশ্যই বৃশ্চিক রাশি বা লগ্নের প্রত্যেকটা মানুষ করতে পারেন, সেই ক্ষেত্রে ভীষণ ভালো রেজাল্ট পাবেন আপনার পারিবারিক জীবনে, আপনার শিক্ষা ক্ষেত্রে, আপনার শিক্ষা সূত্রে একটা রিলেশনশিপ গড়ীভূত হচ্ছে। সেই রিলেশনশিপের ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আপনাদের ভালো থাকার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে। প্রত্যেকেই কিন্তু এই সময় আপনারা নিজেদেরকে ভালো রাখতে পারবেন। অ্যাজ এ ফাউন্ডার হিসেবে ঋষিবান ইনস্টিটিউটে এখানে কেউ যদি শিক্ষা গ্রহণ করতে চায়, জ্যোতিষটাকে পেশা হিসেবে যদি কেউ নিতে চায়, তাহলে সে কি কি পদ্ধতি অবলম্বন করতে পারে, সে কিভাবে এখানে অ্যাডমিশন নিতে পারে? জ্যোতিষ শিক্ষার জন্য ঋষিবাণী হচ্ছে বেস্ট ইনস্টিটিউশন। পশ্চিমবঙ্গের মধ্যে যদি আমরা পরপর ইনস্টিটিউশনগুলোকে বাছার চেষ্টা করি, সেই ক্ষেত্রে ঋষিবাণী কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। পড়ার মাধ্যম একাধিক। প্রথমত অফলাইনে আপনারা পড়াশোনা করতে পারেন, বাড়ি থেকে বাড়িতে এসে একদম গুরুমুখী বিদ্যা, গুরুর সামনে বসে অধ্যয়ন করতে পারবেন। আপনার এই পরীক্ষার পুরো সিলেবাস, পুরো সেমিস্টার, এই ক্ষেত্রটিকে কিন্তু একদম সরাসরি আমি নিয়ন্ত্রণ করব।
এছাড়া বেশ কিছু মানুষ তারা অনলাইনে জ্যোতিষ শিখতে চাইছেন। অনলাইন শিক্ষা করোনা পরবর্তী সময়ে ভীষণ ভীষণ জনপ্রিয়, এবং অনলাইন শিক্ষার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে মিস করবার কোনো জায়গা নেই। আপনার মনে হচ্ছে যে আমি ক্লাসটা মিস করে গেলাম, সেই ক্ষেত্রে আপনি রেকর্ডিং পেয়ে যাবেন। আপনার মনে হচ্ছে কোনো একটা দিন আপনি মিস করে গেলেন, সেই ক্ষেত্রেও আপনি কিন্তু সমস্ত রকম ডিটেল কোর্স মেটেরিয়াল পেয়ে যাবেন। এরপরে বহু মানুষ রয়েছেন যাদের কাছে যাতায়াতটা একটা বাধা, তারা কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ অনলাইন কোর্সে পড়তে পারেন। অনলাইন কোর্সে সপ্তাহে একদিন করে একদম রেগুলার ক্লাস, সিস্টেমেটিক ক্লাস, যেখানে কোনো গল্প হয় না, যেখানে শুধুমাত্র জ্যোতিষ আর জ্যোতিষ নিয়ে আলোচনা হয়, সেই অনলাইন ক্লাসে আপনারা ভর্তি হতে পারেন। ফি স্ট্রাকচার প্রায় একই রকম। প্রত্যেকটা কোর্সে রয়েছে 4টে সেমিস্টার। 4টে সেমিস্টারে আপনারা 4টে সার্টিফিকেট পাবেন। 4টি বিষয় আমরা এই সেমিস্টারগুলিতে পড়াবো, যার মধ্যে প্রথমেই রয়েছে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, রয়েছে হস্তরেখা বিদ্যা, রয়েছে বাস্তুশাস্ত্র, এবং তার সঙ্গে সঙ্গে সংখ্যাতত্ত্ব। অর্থাৎ যখন আপনার কোর্স কমপ্লিট হবে তখন কিন্তু আপনি পুরো দস্তুর ব্যবহারিক জ্যোতিষ। এবার কিন্তু আপনার কোনো কিছুতেই আর বাধা আসছে না। তাহলে যারা অফলাইনে শিখতে পারবেন না, তারা অনলাইনে ভর্তি হবেন সরাসরি আমাদের নম্বরে, এবং এই কোর্স, এই সিলেবাস, এই কারিকুলাম, এই পাঠ্যক্রম, এই শিক্ষা যাত্রা, জ্যোতিষ এবং অধ্যাত্মের সমন্বয় যাত্রা, এটা আপনার জীবন বদলে দেবে এবং দেবেই দেবে। এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। জ্যোতিষ এবং আধ্যাত্মের এই সমন্বয় যাত্রায় আপনি জিতবেন, আপনি সফল জ্যোতিষী হয়ে উঠবেন, এই বিষয়ে কিন্তু আমরা আপনাকে নিশ্চিন্ত করতে পারি। এছাড়াও বহু মানুষ রয়েছেন যাদের ক্ষেত্রে অর্থটা খুব টাফ একটা বিষয় হয়ে দাঁড়ায়, তারা কিন্তু অনলাইন কোর্সের ফিসটাও দিয়ে উঠতে পারেন না। তাদের জন্য আমাদের রয়েছে একদম প্রি রেকর্ডেড জ্যোতিষ ক্লাস, যেখানে আপনারা জ্যোতিষের বিভিন্ন গুরুতত্ত্ব সম্পর্কে জানতে পারবেন। প্রি রেকর্ডেড ক্লাস, ভিডিও ক্লাস, সেগুলো আপনাদেরকে দেওয়া হবে, এবং আপনারা সেইগুলোকে পড়বার পরে, সেগুলোকে জাজ করবার পরে আলটিমেটলি জ্যোতিষ সম্পর্কে আপনাদের যে ধারণা, সেটা টোটালি পাল্টে যেতে দেখতে পাওয়া যাবে। জ্যোতিষ শাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষ শাস্ত্রের উপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষ শাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন, এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরো বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ, প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স, মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরা শাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো, অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন, কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ
নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে, এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। যারা অনলাইনে এবং ডিস্টেন্স মোডে বলা যেতে পারে জ্যোতিষ শিখতে চাইছেন, তাদের জন্য ঋষিবাণীতে কিন্তু পূর্ণ ব্যবস্থাপনা রয়েছে। তাই যে কেউ যে কোনো সময় জ্যোতিষশাস্ত্রে ভর্তি হতে পারেন, এবং আপনারা এই সুবিধাটা পেয়ে যাচ্ছেন খুবই সামান্য মূল্যে বিনিময়, এবং খুবই সামান্য মূল্যের বিনিময়। আমাদের কোর্স ফি হচ্ছে 2499, এবং আমাদের রানিং এখন অ্যাডমিশন চলছে। আপনারা যারা এই কোর্সটি শিখতে ইন্টারেস্টেড, তারা অবশ্যই সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করে নিন। আমাদের অ্যাডমিশন নাম্বার হচ্ছে 6292300528। সময় ফুরিয়ে যায়, কিন্তু আমাদের গল্প আর শেষ হয় না। আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি আমরা আমাদের আরেকটা এপিসোডে স্যারকে নিয়ে আবার হাজির হব। আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা আদিশক্তির কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। নমস্কার। নমস্কার। জয় মা আদিশক্তি। সবাই ভালো থাকুন, খুব ভালো থাকুন। জয় মা। সোনার বাংলা, আমার সোনার বাংলা, সোনার বাংলা, আমার সোনার বাংলা।